আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যে মুভিটির এক্সপ্লেন করতে চলেছি তার নাম হলো 2026 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ঘোস্ট ইন দ্য সেল। একটি ইন্দোনেশিয়ান হরর কমেডি যেখানে কারাগারের ভিতর বন্দি শুধু মানুষ নয়, বন্দি এক অশরীরী আত্মাও। এই সিনেমার IMDb রেটিং হলো 10-এর মধ্যে 7.3। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক। মুভিটি একটি গা ছমছমে হরর ড্রামা যেখানে ভুতুড়ে পরিবেশ এবং সাইকোলজিক্যাল ভয়ের উপর জোর দেওয়া হয়েছে। কাহিনীটি সাধারণত এমন একজন ব্যক্তিকে কেন্দ্র করে আবির্ভূত হয় যে নিজের অজান্তেই একটি অলৌকিক বা ভুতুড়ে ঘটনার কবলে পড়ে। আজকের এই গল্পটি দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়, কারণ এই গল্পে রয়েছে অন্ধকার, আছে ভয়, আছে হাসির মাঝেও শিউরে ওঠার মতো কিছু মুহূর্ত। এই মুভিটির শুরুতে দেখা যায় প্রধান চরিত্র, যার নাম আর্য। সে একটি জায়গায় আবদ্ধ হয়ে পড়েছে। এটি একটি পুরনো জেলখানা যেখানে সে আটকা পড়েছে। পরিবেশটা খুব অন্ধকার এবং ভীতিকর। এই মুভিটির প্রথমেই দেখানো হয় একটি কারাগার যার নাম লাবুয়ান আংসানা কারাগার। ইন্দোনেশিয়ার এক দূরবর্তী দ্বীপে অবস্থিত এই লাবুয়ানা আংসানা প্রিজন। এই কারাগারটি একটি পুরনো, স্যাঁতস্যাঁতে এবং ভাঙাচোরা কারাগার। এখানে বন্দীরা দুই ভাগে বিভক্ত। একদিকে কুখ্যাত গ্যাং লিডার রুদ্রা ও তার দল, এবং অন্যদিকে সাবেক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা বাগাস এবং তার অনুসারীরা। কারাগারের ভিতরে প্রতিদিন মারামারি, ষড়যন্ত্র এবং দখলদারি হয়ে থাকে। এই কারাগারের প্রহরীরাও ঘুষ নেয় এবং নির্যাতন করে, এবং প্রহরীরা নিজেরাই ভয়ে থাকে। সব মিলিয়ে জায়গাটা যেন এক নরকের টুকরো। এর পরের সিনে দেখানো হয় নতুন বন্দির আগমন। একদিন এই কারাগারে আনা হয় এক নতুন বন্দি যার নাম আর্য, যে এই মুভির প্রধান চরিত্র, যেটা আমি প্রথমেই বলেছি। আর্য সবসময় চুপচাপ থাকে, আর সে রহস্যময় এবং তার চোখে এক গভীর আতঙ্ক। সে কারোর সাথে কথা বলে না, কিন্তু প্রথম রাতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। রাত তখন 3টা। কারাগারের ব্লক সিতে হঠাৎ লাইট বন্ধ হয়ে যায়। একটি সেলের ভেতর থেকে শোনা যায় ফিসফিস শব্দ। শব্দটি অনেক ভৌতিক। সেই শব্দটি হলো, তোমাদের পাপের সম্পূর্ণ হিসাব হবে। পরের দিন সকালে দেখা যায় রুদ্রার সেলের ডান দিকের মানুষটি মৃত। দেহে কোনো আঘাত নেই, কিন্তু মুখে ভয়ের ছাপ। এই মুভির পরের সিনে দেখানো হয় ঘটনা একদিনে থামে না। পরপর 3 জন বন্দী রহস্যজনকভাবে মারা যায়। কেউ দেয়ালে আছাড় খেয়ে মারা যায়, কেউ নিজ সেলের ভিতর শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, আবার কেউ এমনভাবে ঝুলে রয়েছে যেন অদৃশ্য একটা হাত তাকে তুলে ধরে রেখেছিল। কারাগারে গুজব ছড়িয়ে পড়ে এই কারাগারে নাকি আগে এক নিরপরাধ বন্দী নির্যাতনে মারা গিয়েছিল। তার আত্মাই নাকি ফিরে এসেছে প্রতিশোধ নিতে। এই গল্পের প্রধান চরিত্র আর্য তখনও চুপচাপ। এই মুভিটির পরের সিনে দেখানো হয় ভয়ের সাথে হাসির লড়াই। কারাগারের ভিতর আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছে যায় যে রুদ্রা ও বাগাস দুজন চিরশত্রু এক টেবিলে বসে। মানে রুদ্রা এবং বাগাস শত্রু থেকে বন্ধু হয়ে যায়। রুদ্রা বলে, ভূত হলে গুলি কাজ করবে না, কিন্তু একসাথে থাকলে হয়তো বা বাঁচব। বাগাস হেসে বলে, আমরা মানুষকে ভয় পাইনি, এখন ভূতকে ভয় পাবো। কিন্তু ঠিক সেই রাতেই তাদের সেলের সামনে হঠাৎ দরজা নিজে থেকে খুলে যায়। লম্বা একটা ছায়া দেয়ালে ভেসে ওঠে, আর শোনা যায় কাঁদার শব্দ। একজন মোটা বন্দী ভয়ে অজ্ঞান হয়ে যায়, আরেকজন কোরআন, বাইবেল, মন্ত্র সব একসাথে পড়তে শুরু করে। হাস্যকর হলেও ভয়টা একদম বাস্তব। পরের সিনে দেখা যায় রহস্যের অনুসন্ধান। এই গল্পের প্রধান চরিত্র আর্য অবশেষে মুখ খোলে। সে জানায় এই কারাগারে কয়েক বছর আগে এক যুবককে মিথ্যা অভিযোগে বন্দী করা হয়েছিল। তার নাম ছিল দিবা। কারাগারের প্রহরীরা তাকে নির্যাতন করত, কারাগারের বন্দীরাও তাকে অত্যাচার করত। শেষ পর্যন্ত সে তার নিজের সেলেই মারা যায়। আর এখানেই চলে আসে আসল টুইস্ট। এই গল্পের প্রধান চরিত্র আর্য আসলে দিবার আপন ছোট ভাই। সে বিশ্বাস করে দিবার আত্মা এখন প্রতিশোধ নিচ্ছে। এই মুভির পরের সিনে দেখা যায়
আত্মার আবির্ভাব। রাত গভীর হলে হঠাৎ পুরো কারাগার কেঁপে ওঠে, দেয়ালে রক্তের দাগ ভেসে ওঠে, একটি কণ্ঠস্বর গর্জে ওঠে। কণ্ঠস্বরটি হলো, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবেই পাবে। হঠাৎ কারাগারের প্রহরী প্রধান ছিটকে পড়ে দেয়ালে। বাতাসে ভেসে ওঠে এক অস্পষ্ট ছায়ামূর্তি। কারাগারের বন্দীরা বুঝতে পারে এটা শুধু গুজব নয়, আত্মা সত্যিই রয়েছে। এর পরের সিনে দেখানো হয় ঐক্যের পরীক্ষা। রুদ্রা, বাগাস, আর্য সবাই মিলে ঠিক করে তারা সত্য প্রকাশ করবে। তারা খুঁজে বের করে কারাগারের পুরনো কাগজপত্র। তারা প্রমাণ পায় যে দিবা সত্যি নির্দোষ ছিল। কারাগারের প্রহরী প্রধানই ছিল ষড়যন্ত্রের মূল নায়ক। তারা সিদ্ধান্ত নেয় কারাগারের লাউড স্পিকারে সত্য ঘোষণা করবে। মুভির এই সিনে দেখানো হয় চূড়ান্ত মুখোমুখি। লাউড স্পিকারে আর্য বলে, দিবা নির্দোষ ছিল, আমরা সবাই অন্যায় করেছি, আমরা ক্ষমা চাই। এরপর হঠাৎ বাতাস থেমে যায়, ছায়ামূর্তি আবার দেখা দেয়, কিন্তু এবার তার চোখে আগুন নয়, দুঃখ। কারাগারের প্রহরী প্রধান চিৎকার করে, সব মিথ্যা। ঠিক সেই মুহূর্তে অদৃশ্য এক শক্তি কারাগারের প্রহরী প্রধানকে তুলে আছাড় মারে। কারাগারের দেয়াল ফেটে আলো ঢুকে পড়ে, ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে যায়। এই মুভির শেষ সিনে দেখানো হয় পরিণতি। দেখা যায় পরদিন সকালে কারাগারে শান্তি বিরাজ করছে। কোথাও কোনো অদ্ভুত শব্দ নেই, কোথাও ভয় নেই। শুরু হয় সরকারি তদন্ত। কারাগারের সব দুর্নীতি ফাঁস হয়ে যায়। রুদ্রা ও বাগাস, দুই চিরশত্রু, এখন আর শত্রু নয়, তারা এখন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। তারা বুঝেছে সবচেয়ে বড় দানব মানুষ নিজের ভেতরেই লুকিয়ে রাখে। আর্য আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, দাদা তুমি শান্তিতে থাকো। এই মুভিটির মূল বার্তা হলো ঘোস্ট ইন দ্য সেইল শুধু একটি হরর গল্প নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানুষের ভিতরের অন্ধকার আর আলোর লড়াইয়ের গল্প। কারাগারের সেই সেল শুধু ইট পাথরের ঘর নয়, এটি আমাদের বিবেকের প্রতীক। বন্ধুরা, যদি এমন আরও ভয়ের গল্প শুনতে চান তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ অন্ধকার কখনো শেষ হয় না। হয়তো পরের গল্পটা আপনার শহরেই লুকিয়ে রয়েছে। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।